ভাই অনেকে আমাকে জানতে চায় ভাই কোয়েল পাখি কেন ডিম দেয় না, বয়স হয়ে গেছে। তো দেখি আলহামদুলিল্লাহ, এই দেখেন আজকে ফার্স্ট ডিম পেয়ে গেলাম কোয়েল পাখি থেকে, আলহামদুলিল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছেন ইসগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা জানেন আমি কিছু কোয়েল পাখি উঠাইছিলাম। তো কোয়েল পাখির জন্য যে ঘরটা দিয়েছিলাম বা ওদেরকে যেভাবে রাখতেছি আর কি, এইভাবে কিন্তু ওরা আলো বাতাস খুব কম পাচ্ছে। ওদের কিন্তু এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে, বাট আলো বাতাস খুব কম পাওয়ার কারণে ওরা এখনও ডিমও আসতেছে না। তো আমি চিন্তা করলাম আমার জাতের খোপগুলো অনেক বড় বড়। তো আমি চিন্তা করলাম যে কোয়েলের জন্য খোপটা আরও বড়ো করে দিই। যদি একটু বড় করে দিই তাহলে মুরগিগুলোর তো এমনি সুবিধা আছেই, প্লাস কোয়েলগুলোর জন্য খুব আলো বাতাস ভালো হবে, প্লাস ডিম পারবে। তো আমি এই দেখেন রেডি হয়ে গেছি, মানে এগুলো করতেছি। বাইরের থেকে এসে যখনই আমি কোয়েল পাখির মানে এখানে ব্যবস্থা করব মুরগির, এই যে এটা খুলে এখানে লাগাবো, তখনই দেখতেছি দেখি আলহামদুলিল্লাহ, এই দেখেন আজকে ফার্স্ট ডিম পেয়ে গেলাম কোয়েল পাখি থেকে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা পুরো আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি প্রায় অনেক দূর থেকে, মানে কুষ্টিয়া থেকে কিছু কোয়েল সংগ্রহ করেছিলাম। তো আমার এখানে প্রায় 150 কোয়েলের একটা সেটআপ আছে। আমি এখানে আলহামদুলিল্লাহ কোয়েল পাখি পালবো। তো বাট ওদের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বাট ডিম পাচ্ছি না দেখে আমি চিন্তা করলাম যে যাতে আলো বাতাস, এমনি এটা সত্যি কথা যে কোয়েল পাখি আলো বাতাস ঠিকমতো না পেলে কিন্তু ডিম বাচ্চা ঠিকমতো করে না। যাক মাশাআল্লাহ, এই দেখেন এখানে এই দেখি দেখা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ এই দেখেন ডিম, মাশাআল্লাহ মুরগি ডিম দিয়েছে। তো মূলত এদের খোপটান বড় করে দেবো, বড় করতে চাই দেখি আলহামদুলিল্লাহ ডিম পারছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, কোয়েল পাখি যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না পায়, অনেকে আমাকে জানতে চায় ভাই কোয়েল পাখি কেন ডিম দেয় না, বয়স হয়ে গেছে। তো মূলত কোয়েল পাখি যদি লাড়ালাড়ি করে, অনেক সময় আমরা বাসা বাড়িতে 10-15টা কোয়েল পালি। তো সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখি লাড়ালাড়ি করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, কন্টিনিউ সকালবেলা এখানে রাখে, রাত্রে ঘরে রাখে, সকালবেলা বাইরে নিয়ে রাখে, মানুষ চলাচল করে, সেখানে কিন্তু কোয়েল পাখি ঠিকমতো বাচ্চা টাচ্চা করে না, মানে ডিম পারে না। তো সেই ক্ষেত্রে আলো বাতাস পর্যাপ্ত করে না পেলে কিন্তু ডিম করবে না। সেই সুবাদে কিন্তু আমি যাতে আলো বাতাস ঠিক থাকে সেই জন্য এদের ঘরটাকে একদম অনেক উঁচা করতেছি, একদম উঁচা করতেছি, যে এখানে যদি কোয়েল পাখি নাও পালি কখনো, তারপর এখানে দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগি পালন করা যাবে, এরকম সেটআপ তৈরি করতেছি আর কি। তো ইনশাল্লাহ সেটআপ তৈরি করার পর, সম্পূর্ণভাবে তৈরি করার পর আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এই পর্যন্তই। সবাই আমার কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন, তাতে দ্রুত আর কি ডিমে চলে আসে আর কি। আলহামদুলিল্লাহ, এই যে অবশেষে সম্পূর্ণ করলাম। মূলত আবহাওয়া বা আলো বাতাস না থাকার কারণেই তাদের ডিম পাড়তে দেরি হচ্ছিল। তো আগে তো ছিল এই পর্যন্তই, আপনারা জানেন, বাট এখন একদম ডাবল করে দিছি। ঠিক আছে, এমনভাবে করছি যাতে পরবর্তীতে আমি মুরগিও লালন পালন করতে পারবো, মুরগির বাচ্চা লালন পালন করা যায় এইভাবে। আর কোয়েল পাখি লালন পালন করার খুব ইচ্ছা আছে, যার কারণে আর কি আলহামদুলিল্লাহ সিরাপটা এত বড় করলাম। দেখতে পাচ্ছেন আপনারা একদম সম্পূর্ণ খোলামেলা করছে, এই যে আলো বাতাস দেখা যাচ্ছে, মানে বাইরে থেকে আপনি বুঝতে পারছেন এখানে কোয়েল পাখি আছে আলহামদুলিল্লাহ। তো যার কারণে আর কি এত কষ্ট করা, প্রচুর কষ্ট হয়েছে আমার এটা করতে। যে কষ্ট হয়েছে এই কষ্ট আমি নতুন ভালোভাবে তৈরি করতে পারতাম, বাট এটা পূর্বেরগুলো খোলা, আবার ওইখানে রিপেয়ারিং করা, আবার লাগানো, আবার ওইটা জয়েন করে দেওয়া, এই আর কি এভাবে করে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আলো আছে। আমি নিজে ভিডিওতে অলরেডি বোঝা যাচ্ছে, এই দেখেন এই যে এখানে খাবার বাটি, আর দেখেন কত খোলামেলা। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।